আজকে আমার সংসদের ভিতরে আলেম না থাকার কারণে, আমার সংসদের ভিতরে কোরআন না থাকার কারণে, আমার সংসদের ভিতরে দিনওয়ালা না থাকার কারণে সংসদের মতো পবিত্র জায়গা থেকে তারা ইসলাম নিয়ে কটূক্তি করার সাহস পায়। কথা বলেন। আমার দেশের প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী, আমার দেশের পলাতক প্রধানমন্ত্রী, চোর প্রধানমন্ত্রী মোদির বউ যখন আমার দেশের 16টা বছর, এই 16টা বছর এমন একটা স্টিম রোলার চালায় গেছে মানুষের উপর, যে স্টিম রোলারের উপর মানুষ তার জবান খুলে কথা বলতে পারে নাই। মানুষ শুধু নির্যাতনের উপর ছিল। এই নির্যাতনের উপর থাকার পর মানুষের হাত বাপ এমন হয়ে গেছিল যে হুজুররা কেন রাজনীতি বারবার করতে চাই, হাসিনার মতো সুন্নিরাই তো রাজনীতি করবে, হাসিনার মতো দালালরাই তো রাজনীতি করবে, হুজুররা ভালো মানুষ রাজনীতিতে গিয়া কি করবে? আমি তাদেরকে বুঝাইতে চাই, হাসিনার মতো চুটলি যদি রাজনীতিতে গিয়া হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে, খোদার কসম খেয়ে বললাম, একজন আলেম সে যখন ক্ষমতার মস্তদে বসবে, দেশের একটা টাকাও আর পাচার হবে না, সমস্ত টাকা পাচার হওয়া বন্ধ হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله আলহামদুলিল্লাহ। মির্জাবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মর্দে মুজাহিদ, ইমানদার, পর্দার অন্তরালে শ্রবণিত মা ও বোনেরা, সকলে আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে 20 ডিসেম্বর রোজ শুক্রবার জান্নাতি এক বাগানের ভিতরে এক সামিয়ানার নিচে আমাদের পুরুষদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদের রব, আমরা হইলাম আল্লাহর বান্দা। আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম। এই পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে দেয়া দিয়েছেন যে দুনিয়াতে যাওয়ার পর টাকা অনেক হলেও, সম্মান ইজ্জত অনেক পাওয়ার পরেও যেন আমরা আমাদের মূল পরিচয় ভুলা না যাই, যে আমরা গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তারও আগে নবীদের জামানার ভিতরে গোলাম এবং বাদীর একটা প্রথা ছিল। আমরা সকলেই জানি এই গোলামবাদীর প্রথার ভিতরে যারা গোলাম থাকতো তাদের নিজেদের কোনো স্বাধীনতা থাকতো না, তাদের নিজেদের মন চাহি কোনো কাজ তারা করতে পারতো না। মালিক যদি ডানে যাইতে বলতো তো তাদেরকে ডানে যাইতে হইতো, মালিক যদি তাদেরকে উঠতে বলতো তো তাদেরকে উঠতে হইতো, মালিক বসতে বললে তাদেরকে বসতে হইতো। কথা একটাই, সেটা হলো মালিকের হুকুম গোলামের জন্য অনিবার্য। তো দুনিয়াতে যদি একটা গোলামের জন্য মালিকের হুকুম ব্যতীত নড়াচড়া করার ক্ষমতা না থাকে, দুনিয়াতে যদি মালিকের হুকুম ব্যতীত দুনিয়ার কোনো গোলাম যদি কোনো কাজ করতে না পারে, তাহলে যেই আল্লাহ, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সে রব আমাদের পরিচয় করায় দিয়েছেন যে আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম, সে রবের গোলাম। তাহলে সেই রবের হুকুম আজকে আমরা মানি না,
আমাদের তো প্রয়োজন ছিল যে রব আমাদেরকে যেইভাবে বলছেন সেইভাবে চলার কথা। রব যদি বলেন ডাইনে যাওয়ার জন্য আমরা ডাইনে যাব, রব যদি বলে বামে যাওয়ার জন্য আমরা বামে যাব। রব যদি আমাদেরকে এমন হুকুম দেয় যেই হুকুমটা মানতে আমার কষ্ট হয়, এরপরেও রবের কথা মানার জন্য, রবের হুকুম পালনার্থে সেই কাজটা আমাকে করার দরকার। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, এক তো আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমরা আমাদের পরিচয় গোলাম এটা স্বীকার করি না। আমরা মনে করি আমি আমার নিজের পরিচয় গোলাম, এটা আবার কিভাবে দিবি? আমি মানতেই পারি না আমার পরিচয় গোলাম। বলে আমি গোলাম হব কেন? আমার তো ক্ষমতার অভাব নাই, আমার তো টাকা পয়সা জজ জুজবার অভাব নাই। গোলাম তো হবে সে যে আমার অধীনে কাজ করে, আমি যাকে মাস গেলে মাইনা দেই, আমার কাছ থেকে যে টাকা নিয়ে চলে, সে আমার গোলাম হবে। আমি আবার গোলাম হই কেমন? এই একটা পরিচয় ভুলে যাওয়ার কারণে আমার রব যেইভাবে বলেছেন সেইভাবে আমরা চলতে পারি না। আমার রব যেইভাবে হুকুম করেছেন সেই হুকুমগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না। সেই হুকুমগুলো বাস্তবায়ন না করার কারণে, রবের হুকুম না মানার কারণে এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে যাওয়ার পর আজকে 1450 বছর হয়ে গেছে। মুসলমানদের কপালে ছিল সুখের জিন্দেগি, মুসলমানরা দুনিয়ার ভিতরে ছিল রাজা বাদশার জিন্দেগিতে থাকার কথা। কিন্তু বর্তমানে মুসলমানদের অবস্থা দেখলে এমন মনে হয় যে মুসলমানরা হয়তো এই দুনিয়ার জমিনের ভিতরে ভাড়াটিয়ার মতো বসবাস করতেছে, আর না হয় শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসাবে বসবাস করে। যদি আমরা আল্লাহর হুকুম মানি, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে সেই সোনালী যুগ আবারও আসবে, যেই সোনালী যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। ওনার চলে যাওয়ার পর খোলাফায়ে রাশেদাদের যে যুগ, সেই যুগ আবার আসবে যদি আমরা আবারও আল্লাহর হুকুমের তাবেদার হই, যদি আমরা আল্লাহর হুকুমের প্রতি আমরা মনোযোগ হয়ে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যদি জীবনযাপন পরিচালনা করি। আল্লাহর হুকুম হলো যেই জায়গাতে যেই এলাকাতে আল্লাহর কোরআনের কথা হয়, আল্লাহর কোরআনের কথার চাইতে বড় কোনো কথা নয়, আল্লাহর কোরআনের কথার চাইতে দামি কোনো কথাই এই পৃথিবীতে নাই। যেই জায়গাতের ভিতরে আল্লাহর কোরআনের তাফসির করা হবে, যেই জায়গার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো আলোচনা করা হবে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা, এর চাইতে শ্রেষ্ঠ দামি জায়গা এই পৃথিবীতে আর কোনোটাও নাই। এরপরেও এই এলাকার ভিতরে মানুষের অভাব নাই, এই এলাকার ভিতরে যুবক সন্তানের অভাব নাই, বৃদ্ধর অভাব নাই। এই যে একটা মাহফিল শুরু হয়েছে, প্রত্যেকটা এলাকার মানুষদের জন্য এটা অনেক বড় নিয়ামত ভাবার দরকার ছিল। প্রত্যেকটা মানুষের জন্য এটা গনিমত মনে করার দরকার। এই মাহফিল মন চাইলেই কেউ করতে পারবে না, মন চাইলেই এক বছরের ভিতরে এটা দুইবার হবে না, একবার। একটা মাহফিল করতে গিয়ে যেই পরিমাণ মেহনত করতে হয়, শ্রম দিতে হয়, তো এলাকার মানুষদের প্রতি উদারত আহ্বান থাকবে তারা যেন এই মাহফিলটাকে গনিমত মনে করে তারা যেন মাহফিলের ভিতরে চলে আসে। এরপর এই মাহফিলের ভিতরে আসবে, আসার পর কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। এই আলোচনা শুনে তারা তাদের জীবনের পাথেয়গুলা অর্জন করবে। রাস্তাঘাটে ঘোরাফেরা এইগুলা বন্ধ করে দেয়া, কোরআনের কথা শ্রবণ করা। আল্লাহ নিজেই তো কোরআনের ভিতরে বলেন, যখন কোনো জায়গাতে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় তো বান্দা যারা আছে তারা যেন চুপ হয়ে যায়, কোনো কথা না বলে। হাঁটা চলার ভিতরে থাকলে হাঁটা চলা বন্ধ করে দিতে হবে, চুপ দাঁড়ায় থেকে তাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে। কোরআনের আজমত আর মহব্বতের কারণে কোরআনের কথা তাদেরকে শুনতে হবে। এই জন্য আমরা মেহেরবানি করে এখনো যারা বাহিরে আছি আমরা চলে আসি। আমাদের উলামায়ে কেরাম তারা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা সকলেই সামিয়ানার নিচে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুনিয়াতে যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত মানুষ দুনিয়াতে আসার পর আমি আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষ যদি চেষ্টা মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার জন্য যদি তারা চেষ্টা করে, তাহলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাস্তা সমূহ খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে, আল্লাহ বলেন তার জন্য রাস্তা সমূহ খুলে দেই।
এক রাস্তা খুলবেন না, রাস্তা আল্লাহ অনেক খুলে দিবেন। আল্লাহকে পাওয়ার জন্য শুধু বান্দা একটু চেষ্টা করবে তো আল্লাহ অনেক রাস্তা খুলে দিবে আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর পরিচয় বহন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আপন বানানোর জন্য, আল্লাহকে বন্ধু বানানোর জন্য। দুনিয়াতে আমরা যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারি, আল্লাহকে যদি আপন বানাইতে পারি, এইভাবেই যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার 3.5 হাত কবর নামক ওই গর্তটা আর অন্ধকার থাকবে না, তখন সেটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, তাহলে কবরের ভিতরে আমার কোনো টেনশন নাই। আল্লাহকে যদি আমি বন্ধু বানায় কবরে যাইতে পারি, তাহলে কবরের ওই কঠিন মুসিবতের জিন্দেগির ব্যাপারে আমার কোনো চিন্তা ফিকির থাকবে না। আমি বিনা চিন্তায় কবরে যাব, কারণ আল্লাহ তো আমার বন্ধু। আমি আল্লাহকে পাইলাম তো সব পাইলাম, আমি আল্লাহকে যদি না পাই তাহলে তো কোনো কিছুই পাইলাম না। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দা শুধু চেষ্টা করবে। চেষ্টা মুজাহাদা করার কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বান্দার জন্য তার রাস্তা সমূহ সহজ করে দিব, রাস্তাগুলা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিব। এই জন্য এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমরা যদি আমাদের জীবনগুলা পরিচালনা করি, উলামায়ে কেরামের কাছে গিয়া যদি বলি যে আমি তো বিবাহ শাদী করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আমাকে শিখাইয়া দেন। আমি তো মসজিদে যাব, মসজিদে যাওয়ার তো আমার রাসূলের সুন্নত আছে, সুন্নতটা আমাকে বলে দেন। আমি তো পানি পান করব, তো রাসূলের সুন্নতগুলো আমাকে দেখায় দেন। রাসূলের সুন্নত আমি কেন দেখব, রাসূলের সুন্নতের পরিচয় কেন আমার জন্য জরুরি? এটা এই জন্য জরুরি, আল্লাহ যে বলছেন যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলে আল্লাহ রাস্তা সমূহ খুলে দিবেন। তা আমি এমন না খাস্তা বান্দা, আমি এত দুর্বল যে আমি আল্লাহকে সরাসরি পাবো না। আল্লাহকে যদি আমি পেতে চাই, তাহলে আগে আমার রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে আমার আল্লাহকে পেতে হবে। কারণ আল্লাহর পদাঙ্ক, আল্লাহকে পেতে গেলে আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ ব্যতীত এই দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে পাবে না। এই জন্যই আমার আল্লাহ দুনিয়াতে তার হাবিবকে প্রেরণ করেছেন, এই জন্যই আমার আল্লাহ দুনিয়াতে তার রাসূলকে প্রেরণ করেছেন, এই জন্যই আমার আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আর পাঠাইয়া এখানে ক্ষান্ত করেন নাই, বরঞ্চ দেখা গেছে আমার আল্লাহ এই দুনিয়াতে আল্লাহর রাসূলকে পাঠায়া প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানায় দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আইডল বানায় দিয়েছেন। কোনো মানুষ সফলতা খুঁজতে চাই, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা ব্যতীত কোনো ব্যক্তি এই দুনিয়াতে সফলতা খুঁজে পাবে না। সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে নবীজির আদর্শ বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর একত্ববাদ প্রকাশ করার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আল্লাহকে রব হিসাবে শুধু কথাই নয়, আল্লাহকে রব হিসাবে আমি মানি, এটা কাজের দ্বারাও যেন পরিণত হয়। কাজের দ্বারাও আমি আল্লাহকে এটা দেখাইতে হবে যে হ্যাঁ আপনি আমার রব। এটার জন্যই আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আমি আসছি, তো দুনিয়াতে আসার পর আমার আমল ভালো হওয়া লাগবে। আমার আমল যদি ভালো না হয়, তাহলে কবরের ভিতরে গিয়ে আমার ধরা খেয়ে যেতে হবে। আর কবরের ভিতরে যাওয়ার পর কোনো বান্দা যদি ধরা খেয়ে যায়, তাহলে তাকে ছাড়ানোর এবং জামিন করানোর কোনো মানুষ নাই। এই পৃথিবীতে একজন মানুষ যত অপরাধী করুক না কেন, তার জন্য কোর্টের ভিতরে, আদালতের ভিতরে একজন উকিল পাওয়া যায়। টাকা দেওয়া হলেও তার বিরুদ্ধে, তার পক্ষে বিপক্ষে উকিল দাঁড় করানো যায়। কিন্তু কবর, হাসরের মাঠ, মাহশারের ময়দান, এটা এমন এক ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানের ভিতরে কোনো বান্দার বিপক্ষে কোনো উকিল থাকবে না, কোনো বান্দার পক্ষে কোনো উকিল থাকবে না। হ্যাঁ, থাকবে ওই সমস্ত মুমিনদের জন্য, যেই সমস্ত মুমিন আল্লাহর নবীকে পদাঙ্ক অনুসরণ করেছে, যেই সমস্ত মুমিন রাসূলের সুন্নতগুলোকে অবয়ব অনুসরণ করেছে, যেই সমস্ত মুমিন উলামায়ে কেরামের কথা অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে, ওই সমস্ত মুমিনদের পক্ষে উলামায়ে কেরাম কথা বলবেন। ওই সমস্ত মুমিনদের পক্ষে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকালতি করবেন। এর ব্যতি রেখে যেই সমস্ত মানুষ আল্লাহর পরিচয় বহন করে নাই, যেই সমস্ত মানুষ আল্লাহকে মানে নাই, যেই সমস্ত মানুষ আল্লাহকে রব হিসাবে মানে নাই, ওই সমস্ত মানুষের পক্ষে কখনো কোনো উকিল মুক্তার আদালতে কিবরিয়াতে পাবে না। কাজেই ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের আমলের দরকার। দুনিয়া হলো আমাদের আমলের জায়গা, দুনিয়া
দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অল্প হায়াত দিয়েছেন, এই অল্প হায়াতের ভিতরে আমাদের আমলের জিন্দেগি গুছাইতে হবে। আর আমল আমি কিভাবে করব? আল্লাহ তো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে আমাদেরকে দেখায় দিয়েছেন আমল কিভাবে করতে হয়। আমার নবী দুনিয়াতে এমন কোনো আমল নাই যে আমল তিনি প্র্যাকটিক্যাল দেখায় দেয়া যান নাই। সমস্ত আমল আমাদের নবী দুনিয়াতে প্র্যাকটিক্যাল দেখায় দেয়া গেছেন। তো আমি যদি আমার নবীকে অনুসরণ করি, সমস্ত আমলগুলো আমি দেখতে পারবো। আর নবীর আমল যদি আমি দেখি, আর আমল দেখার পর যদি আমি সেই নবীর কথা অনুযায়ী নবীর পদাঙ্ক অনুসরণ করে আমি যদি আমলগুলা করি, তাহলেই তো আমার জন্য দুনিয়া এবং আখিরাত সফল কাম হবে। আর যদি রাসূলের পদাঙ্ক অনুসরণ না করে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আখিরাত আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা মানুষ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিকে অনুসরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির ভিতরে নবী যেইগুলা করতে বলেছেন সেইগুলা করতে হবে, নবী যেইগুলা করতে নিষেধ করেছেন সেইগুলা থেকে বিরত থাকতে হবে। নবীজি যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এভাবেই যদি আমি চলি, তাহলেই তো আমি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারবো। আর এইভাবে যদি আমি না চলি, তাহলে দুনিয়া এবং আখিরাতের কোনো কাজ আমার দ্বারা সম্পাদন তো হবেই না, বরঞ্চ দুনিয়াতেও আমি লাঞ্ছনার জীবন পাবো এবং আখিরাতে গিয়াও দেখা যাবে আল্লাহর আদালতে কিবরিয়াতে আমাকে লাঞ্ছনার শিকার হতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আমরা আমল করব, ভালো আমল করব, এমন ভালো আমল করব যে আমলের মাধ্যমে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়, এমন আমল করব যে আমলের মাধ্যমে আদালতে কিবরিয়াতে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখাই যেন বলেন যে এটাই আমার উম্মত, হ্যাঁ এটাই আমার উম্মত। এমন আমল করব না যে আমলের কারণে, যে আমলের বদৌলতে এমন কাজ আমি করব না যে কাজের কারণে, কাজের বদৌলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে কিবরিয়াতে তার জবান দিয়া আমার জন্য শব্দ বের করে যে সহকান সহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার উম্মত না, তুই আমার উম্মত না, তুই দুঃখাবাস, তুই দুঃখাবাস। এমন শব্দ যেন রাসূল আমাদের শানে, আমাদের জন্য ব্যবহার না করেন। এমনভাবে আমাদেরকে দুনিয়াতে আমল করতে হবে, এমনভাবে দুনিয়াতে আমাদেরকে কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর আদালতে কিবরিয়াতে যদি আসামি না হতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহর কথা অনুযায়ী আমাদের চলার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আর পদ্ধতি অনুযায়ী চলার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, উনি চলে যাওয়ার আগে বলে গেছেন, উম্মত তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে তোমরা যদি বক্ষের ভিতরে ধারণ করতে পারো, এই দুইটা জিনিসকে নিয়ে তোমরা যদি সামনে অগ্রসর হও, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো আল্লাহর হেদায়েতের পথ থেকে ছিটকে পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে মুবারাকার ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার উম্মতের মাঝে এমন দুইটা জিনিস আমি রেখে গেলাম, যেই দুইটা জিনিসকে মানুষ যদি অনুসরণ করে, মানুষ এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধারণ করে, সে কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ যেই কালাম, আল্লাহর যেই কোরআন, আল্লাহর যেই কালাম আমাদের কাছে আছে 30 পারা কোরআন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রেখে গেছেন। দ্বিতীয় নাম্বার সুন্নাত রাসূলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই সুন্নাতগুলো আমাদের জিন্দেগিতে হার কাজ, হার জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অনুসরণ করা, রাসূলের পদ্ধতি অনুযায়ী কাজ করা। একজন মুমিন পানি খাবে তো সুন্নত তরিকায় পানি খাবে, একজন মুমিন মসজিদে প্রবেশ করবে তো সুন্নত তরিকায় প্রবেশ করবে, একজন মুমিন একে অপরকে দেখতে যাবে তো সুন্নত তরিকায় দেখতে যাবে, একজন মুমিন রাস্তা দিয়ে হাঁটবে তো রাসূলের সুন্নত তরিকায় হাঁটবে, একজন মা বোন সে তার স্বামীর সাথে কেমন মুআমালাত করবে এটাও আমার নবীর সুন্নত আছে, এই সুন্নত অনুসরণ করবে। একজন বোন সে রাস্তা দিয়ে কিভাবে হাঁটবে সেটাও সে রাসূলের সুন্নত অনুযায়ী অনুসরণ করে সে রাস্তা দিয়ে হাঁটবে। একজন পুরুষ সে খেতে খামারে কাজ করবে তো সেখানেও কিভাবে কাজ করবে আমার রাসূলের সুন্নত আছে। রাসূল হলো আমার যে জন্য অনুসরণীয় এক ব্যক্তি। রাসূলকে যদি আমরা অনুসরণ করি তাহলে এই পৃথিবীতে শান্তি পাবো। রাসূলকে অনুসরণ করলে না পারলে এই পৃথিবীতে আমরা শান্তির আশা করতে পারি না। দেখতেই তো আছি দুনিয়ার হালত খুব নাজুক হালত। দুনিয়ার জমিনের ভিতরে আজকে মুসলমানদেরকে কচু কাটা করে ফেলতেছে, মুসলমানদেরকে তারা দুনিয়ার জমিনের ভিতরে কোনো দামই দিতেছে না, মুসলমানদেরকে
প্রত্যেক জায়গাতে জায়গাতে তাদেরকে লাঞ্ছনা করতেছে। এটা শুধুমাত্র আমাদের হাতের কামাই, এইগুলা শুধুমাত্র আমাদের আমল খারাপ হওয়ার কারণে আজকে এমন। আমরা যদি আমল ভালো করে ফেলি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের জীবনকে সামনে আগায় নিয়ে যায়, তাহলে আমাদেরকে খুদার কসম খায়া বলতে পারি আল্লাহ, তাহলে কেউ আমাদেরকে কখনো লাঞ্ছনার জমিনের ভিতরে আর কেউ লাঞ্ছনা দিতে পারবে না, আমাদেরকে টপকায় কেউ যেতে পারবে না, আমাদের সাথে কেউ খারাপ আচরণ করতে পারবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনের ভিতরে যদি ইজ্জতের জিন্দেগি স্থাপন করতে চাও, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমাদের ইজ্জতকে আরো আগায় নিতে চাও, তাহলে দুই কাজের মাধ্যমে তোমরা তোমাদের জীবনের ভিতরে ইজ্জত পাবা, দুই কাজের মাধ্যমে তোমাদের ইজ্জত আরো বাড়বে। এই দুই কাজ করলে ইজ্জত পাবা, কখনো হেদায়েতের পথ থেকে দূরে সরে যাওয়া না, দূরে সরায়ও দিবে না, শয়তানও তোমাকে সরায় দিতে পারবে না। তবে শোনো, এই দুইটা কাজ, এই দুইটা বিষয়, এই দুইটা জিনিস তুমি খুব সতর্কতার সাথে এটাকে আঁকড়ে ধারণ করো। এক নাম্বার হলো কালামুল্লাহ, দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমি যদি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধারণ করতে পারি, তাহলেই তো আমার জীবনের সফলতা আসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং কোরআনকে আঁকড়ে ধারণ করলেই আল্লাহকে পাওয়া আমার জন্য সহজ হবে। আমি আল্লাহকে পাবো, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তো অনেক রাস্তা রাখছেন, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ অনেক রাস্তা আমার জন্য খুলে দিবেন। তো কোরআনের মাধ্যমে আমি আল্লাহকে পেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেই দেখা গেছে আমি আল্লাহকে পেতে পারি। এই দুই পদ্ধতিতে আমি যদি সামনে অগ্রসর হই, তাহলে আল্লাহকে পাওয়া আমার জন্য সহজ হবে। মুহতারাম হাজিরিন, আমার কথা প্রায় শেষের দিকে, তো আমার কথা ছিল একটাই, আমার আলোচনার বিষয়ের ভিতরে আমি যেটা বুঝাইতে চাইলাম, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি সফলতা পেতে চায়, রাসূলের পদাঙ্ক অনুসরণ করা ব্যতীত সে কখনো সফলতা পাবে না, আল্লাহর কোরআনকে অনুসরণ করা ব্যতীত সে কখনো সফলতা পাবে না। এই জন্যই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দুনিয়ার জমিনের ভিতরে শিক্ষা দেয়া গেছেন যে তোমরা যদি ইজ্জতের জিন্দেগি কামাই করতে চাও, তো কোরআনকে মহব্বত করো, কোরআনকে তোমরা ভালোবাসো, কোরআনের সাথে তোমরা সম্পর্ক গড়াও। কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক গড়াও, দুনিয়ার ভিতরে কোনো জাতি নাই তোমাদেরকে অপদস্থ করবে। আর কোরআনের সাথে যদি, কোরআনের আজমতের সাথে যদি তোমাদের আচরণ যদি খারাপ হয়ে যায়, তাহলে দুনিয়াতে তোমরা যতই ইজ্জতের কাজ করো না কেন, ইজ্জত তোমরা পাবা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের জিন্দেগিতে, তাদের হায়াতের ভিতরে কোরআনের ইজ্জত ধরে রাখার জন্য নিজের জীবন বিলিয়ে দিছে, নিজের জীবনের সর্বস্ব তিনি ব্যয় করে দিছে। এরপরেও কোরআনের কোনো অবমাননা, কোরআনের কোনো খেয়ানত সাহাবায়ে কেরামের দ্বারা হয় নাই। এই জন্য কোরআনের মাধ্যমে আমাদের জিন্দেগির ইজ্জত আসবে, আমাদের সফলতা শুধুমাত্র কোরআনের মাধ্যমে আসবে। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে আমাদের ভালোবাসতে হবে, কোরআনকে আমাদের মহব্বত করতে হবে। কোরআন যার সিনার ভিতরে আছে সেই মানুষদেরকে আমাদের মহব্বত করতে হবে। কোরআন হলো উলামায়ে কেরামের সিনার ভিতরে, উলামায়ে কেরামকে আমাদেরকে মহব্বত করতে হবে। 1450 বছর হয়ে গেছে, আর নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, নবীর দরওয়াজার ভিতরে তালা লেগে গেছে, নবী আর আসবে না। তবে উলামায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে দ্বীন বুঝতে হবে, উলামায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে দ্বীন বুঝে সামনে অগ্রসর হতে হবে। আমি যদি উলামায়ে কেরামকে মাইনাস করে পৃথিবীতে চলতে চাই, আমি যদি উলামায়ে কেরামকে বাদ দিয়ে পৃথিবীতে দ্বীন বুঝতে চাই, উলামায়ে কেরামের মাথার উপর আঘাত করে যদি আমি সামনে অগ্রসর হতে চাই, আমার তবলিগ যদি হয় সাদিয়ারি তবলিগ, আমার তবলিগ যদি হয় উলামায়ে কেরামের বিপরীত তবলিগ, আমার তবলিগ যদি হয় উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার তবলিগ, এই তবলিগ কোনোদিন আল্লাহ পাওয়ার তবলিগ হতে পারে না। এই তবলিগ হবে জাহান্নামে যাওয়ার কারণ। আর আমার তবলিগ যদি হয় উলামায়ে কেরামের মেহনতের তবলিগ, আমার তবলিগ যদি হয় উলামায়ে কেরামের চোখের পানি ঝরানো তবলিগ, এই তবলিগ হবে আল্লাহ পাওয়ার তবলিগ। রাতের অন্ধকারে উলামায়ে কেরামদের উপর আক্রমণ করলেই আল্লাহওয়ালা হওয়া যায় না, মাথার ভিতরে পাগড়ি থাকলেই আল্লাহওয়ালা হওয়া যায় না, গায়ের ভিতরে জুব্বা থাকলেই আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহকে ডাকলেই আল্লাহওয়ালা হওয়া যায় না। দুনিয়াতে কত মানুষ আল্লাহকে আল্লাহ ডাকছে, মাথার ভিতরে বড় বড় পাগড়ি পরছে, জুব্বা পরছে, কিন্তু সব মানুষ আল্লাহর আদালতে মানুষ হিসাবে বিবেচিত হবে না। ওই সমস্ত মানুষরাই আল্লাহর আদালতে মানুষ হিসাবে বিবেচিত হবে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করেছে, যারা উলামায়ে কেরামকে ভালোবেসেছে, উলামায়ে কেরামের আজমত যাদের
যাদের সিনার ভিতরে আছে, উলামায়ে কেরামের উপর যারা আক্রমণ করে নাই, উলামায়ে কেরামকে যারা ভালোবেসেছে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর আদালতে মানুষ হিসেবে বিবেচিত হবে। এছাড়া কোনো মানুষ আল্লাহর আদালতে মানুষ হিসেবে বিবেচিত হবে না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। উলামায়ে কেরাম যেইভাবে বলেন সেইভাবে আমাদের জিন্দেগি সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং এই সময় বর্তমান 2024 সাল, বর্তমান 2024 সালের ভিতরে এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সময়। এই সময়ের ভিতরে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে না পারে, এই 2024 সালের ভিতরে মুসলমানরা যদি কোরআনের শাসন এই বাংলার জমিনে যদি ফিরায় নিয়ে আসতে না পারে, এই 2024 সালের ভিতরে কোনো মুমিন যদি এখনো যদি তার ওই ইমানি পাওয়ার দেখায়া দুনিয়ার জমিনের বুকের ভিতরে এখন যদি কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে আর কবে করবে? এটাই তো আমাদের জন্য মুখ্যম সুযোগ, এটাই তো আমাদের মুখ্যম সুযোগ। আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের একটা ভুল ধারণা, আমরা মুসলমান আমাদের কাজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা মুসলমান আমাদের কাজ হইল রমজানের সময় রোজা রাখা, আমরা মুসলমান আমাদের কাজ হইল যদি কারোর উপর হজ ফরজ হয় তাহলে হজ করা। আমাদের ধারণা এটাই, জুমার দিন মসজিদ থেকে আজান আসবে আর সেই আজান শুনে আমি মসজিদে নামাজ পড়ব, এটাই আমার কাজ। না না, একজন মুমিনের শুধু এটাই কাজ আর এটাই দায়িত্ব হয় না। একজন মুমিনের কাজ আর দায়িত্ব শুধু মসজিদে খিতাবত করার দায়িত্ব নয়। একজন আলেমের দায়িত্ব শুধু মসজিদের মিম্বার থেকে মানুষদেরকে নামাজের কথা বলা, এটা একজন আলেমের দায়িত্ব নয়। একজন আলেমের দায়িত্ব শুধু মানুষদেরকে কোরআনের অর্থ বলে দেওয়া, এটা একজন আলেমের দায়িত্ব নয়। একজন আম পাবলিকের দায়িত্ব হলো আলেমকে শুধু নামাজের সময় ইক্তেদা করবে, এটা একজন আম পাবলিকের দায়িত্ব নয়। একজন সাধারণ মুসল্লির দায়িত্ব রমজান আসলে হুজুর যখন মাইক দিয়ে আজান দিবে, আজান শুনে আমি সেহরি খাওয়া বন্ধ করব, এটাই শুধু তার দায়িত্ব নয়। তার দায়িত্ব হলো একজন আলেমের দায়িত্ব মসজিদের মিম্বারে সে যখন খিতাবতের দায়িত্ব পালন করবে, সে যখন মসজিদের খিতাবতের আসনে বসবে, তখন সেই মসজিদের ভিতরে পার্লামেন্ট অফ, অর্থাৎ সে যখন ওই মসজিদের প্রধান হবে, একজন আলেমের জন্য দায়িত্ব হলো গোটা দেশের ভিতরে তাকে প্রধান হতে হবে, গোটা দেশের ভিতরে তার রাজনীতির প্রভাব খাটাতে হবে, গোটা দেশের ভিতরে তাকে রাজনীতির বিস্তার প্রসার করতে হবে, গোটা দেশের ভিতরে কোরআনের শাসন প্রয়োগ করার জন্য যতটুকু মেহনত করার দরকার ততটুকু মেহনত একজন আলেমকে করতে হবে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের দায়িত্ব হলো নামাজের সময় আমরা যেমন একজন আলেমকে ইক্তেদা করি, দেশ পরিচালনা করার ক্ষেত্রেও একজন আলেমকে আমার ইক্তেদা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেও একজন আলেমকে আমার ইক্তেদা করতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাতে একজন আলেমকে নিয়ে যাওয়ার জন্য যত মেহনতের প্রয়োজন সমস্ত মেহনত আমাদেরকে করতে হবে। আমরা এই জায়গাতেই ভুল করে বসে আছি যে হুজুররা মসজিদ চালাবে, হুজুররা মাদ্রাসা চালাবে, হুজুররা দ্বীন ইসলামের কথা বলবে, হুজুররা মানুষের বিবাহ শাদী পড়াবে, হুজুররা মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করবে। হুজুররা কেন রাষ্ট্রের ক্ষমতায় যেতে চাই? হুজুররা কেন রাষ্ট্রের চেয়ারে বসতে চাই? হুজুররা কেন ক্ষমতার মসনদ পেতে চাই? আমাদের প্রয়োজন ক্ষমতার মসনদ, হ্যাঁ, তবে সেটা আমাদের ক্ষমতার মসনদ আমাদের পেট চালানোর জন্য নয়, আমাদের ক্ষমতার মসনদ আমাদের পরিবার চালানোর জন্য নয়, আমাদের ক্ষমতার মসনদ প্রয়োজন রাষ্ট্রের বিভিন্ন হাজার হাজার কোটি টাকা দাদা বাবুদের দেশে পাচার করার জন্য নয়। আমাদের ক্ষমতার মসনদ প্রয়োজন কোটি কোটি টাকা আমেরিকাতে ওই গিয়া বিলেতি বাড়ি করার জন্য নয়। আমাদের ক্ষমতার মসনদ প্রয়োজন এই দেশের মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমাদের ক্ষমতার মসনদ প্রয়োজন এই দেশের মানুষকে সমস্ত অভাব থেকে, অভাবের দ্বার থেকে স্বাবলম্বী দ্বারে তাদেরকে তুলে দেওয়ার জন্য। আমাদের ক্ষমতার মসনদের প্রয়োজন একজন মানুষকে, যেই মানুষ আল্লাহর দ্বীন বুঝে না, আল্লাহর দ্বীন বোঝানোর জন্য যখন ক্ষমতার সর্বোচ্চ রাষ্ট্রমহল থেকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হবে, একজন মানুষ দ্বীন মানতে সে বাধ্য হয়ে যাবে। এই সমস্ত কাজেই আমাদের ক্ষমতার মসনদ প্রয়োজন। সবচেয়ে বড় কথা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাষ্ট্রনায়ক ছিলেন, উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন। উনিই তো দেখায় দিয়ে গেছেন যে উলামায়ে কেরাম কিভাবে রাজনীতি করবে, দেশের ভিতরে শান্তি আনতে গেলে কোন পদ্ধতিতে দেশের ভিতরে শান্তি আসবে। এই জন্যই তো আমরা রাজনীতি করতে চাই, এই জন্যই তো আমরা ক্ষমতার মসনদ পেতে চাই। তো আমাদের এই ভুল আর হবে না, আমরা সামনে এই ভুল আর করব না। উলামায়ে কেরাম যারা থাকবে, উলামায়ে কেরাম যারা ময়দানে নামবে, উলামায়ে কেরাম যারা সংসদে যাওয়ার জন্য আমাদের দুয়ারে দুয়ারে আসবে, আমরা উলামায়ে কেরামদেরকে সংসদে নেওয়ার জন্য, উলামায়ে কেরামদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে নেওয়ার জন্য, উলামায়ে কেরামদেরকে ওই
সংসদের এমন চেয়ারে নিতে হবে যেই সংসদের চেয়ারের ভিতরে দাঁড়ায় একজন আলেম যখন সংসদে থাকবে তখন কোন মানুষ, কোন বেঈমান, কোন নাস্তিক আমার নবীর সামনে বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সংসদের ভিতরে আলেম না থাকার কারণে, আমার সংসদের ভিতরে কোরআন না থাকার কারণে, আমার সংসদের ভিতরে দ্বীনওয়ালা না থাকার কারণে সংসদের মতো পবিত্র জায়গা থেকে তারা ইসলাম নিয়ে কটূক্তি করার সাহস পায়। কথা বলেন। আমার দেশের প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী, আমার দেশের পলাতক প্রধানমন্ত্রী, চোর প্রধানমন্ত্রী মোদির বউ যখন আমার দেশের 16টা বছর, এই 16টা বছর এমন একটা স্টিম রোলার চালায় গেছে মানুষের উপর, যে স্টিম রোলারের উপর মানুষ তার জবান খুলে কথা বলতে পারে নাই। মানুষ শুধু নির্যাতনের উপর ছিল। এই নির্যাতনের উপর থাকার পর মানুষের হাত বাপ এমন হয়ে গেছিল যে হুজুররা কেন রাজনীতি বারবার করতে চাই? হাসিনার মতো সুন্নিরাই তো রাজনীতি করবে, হাসিনার মতো দালালরাই তো রাজনীতি করবে, হুজুররা ভালো মানুষ রাজনীতিতে গিয়া কি করবে? আমি তাদেরকে বুঝাইতে চাই, হাসিনার মতো চুটলি যদি রাজনীতিতে গিয়া হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে, খোদার কসম খেয়ে বললাম, একজন আলেম সে যখন ক্ষমতার মস্তদে বসবে দেশের একটা টাকাও আর পাচার হবে না, সমস্ত টাকা পাচার হওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো আমরা রাজনীতিতে যেতে চাই। দেশের অর্থনীতি চাকা একেবারে শেষ করে দিয়া তারপর চলে গেছে। সবচাইতে বড় আফসোস আর পরিতাপের বিষয়, গত কয়েক বছর আগে আমাদের আলেম সমাজদেরকে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরাইছে, জাতির সামনে তাদেরকে এমন ভাবে উপস্থাপন করছে মনে হয় এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জঘন্য মানুষ থাকলে আলেম সমাজ। কোর্টের বারান্দায় বারান্দায় আলেম সমাজ পারি। আমরা যদি আল্লামা মামুনুল হককে সংসদের 300 আসনের ভিতরে নিয়ে যেতে পারি, আমরা যদি আমাদের হক্কানি উলামায়ে কেরাম, আমাদের রাহবারদেরকে যদি ক্ষমতার মস্তদে নিয়ে যেতে পারি, তাহলে আর এই সময় আমাদেরকে দেখতে হবে না, আমাদেরকে আর খারাপ সময় দেখতে হবে না, আমরা ভালো সময় দেখব। এই জন্য আমার সর্বশেষ কথা, আমরা সামনে উলামায়ে কেরামদেরকে কিভাবে মেহনত করে, উলামায়ে কেরামদেরকে সাথে থেকে কিভাবে আলেমদেরকে ওই ক্ষমতার উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যায়, আলেমদেরকে কিভাবে রাষ্ট্রের প্রধান বানানো যায়, এটার জন্য যা করার দরকার আমরা তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে